দেশের একটা অর্থনৈতিক স্টেবিলিটি আসছে, একটা গভর্নমেন্ট আসছে, ওনাদেরকে একটু সময় দিতে হবে। একটা স্টেবল পজিশন আসার পরে পরে নির্বাচনের প্রশ্ন আসবে। আর আপনি হ্যাঁ যখন আসার আগেই আমি যাদের নাম বলছি ওরা তো ফ্যাসিস্টের মানে সহযোগী ছিল। এই যে জাতীয় পার্টি বলি আর অন্য এই যে বাকি দলগুলা যেগুলো ছিল 14 দলের যারা ছিল এরা তো প্রকাশ্যে মানে একজন খুন করছে, একটা মামলার আসামি কিভাবে মানে আদালতে বিচার ও সরাসরি ফায়ার করে খুন করছে, ওর হত্যা মামলার ফাঁসি হবে। যারা সহযোগী ছিল তাদেরকে আজীবন যাবজ্জীবন কারাদণ্ড দেয় না, এই আজীবন বাংলাদেশ থেকে ওদের রাজনীতির জনগণ আজীবনকার জন্য তো আমার মনে হয় যাবজ্জীবনে পাঠায়। ওদের যদি খুনের বিচার হয় ফাঁসি আর দলের আর এই যে আরেকটা ভালো কথা মনে করছে যে আপনারা দেখবেন যে আইন উপদেষ্টা এবং একটা তাদের কমিটি হঠাৎ করে তার একটা স্টেটমেন্ট দিছে কি 10 বছর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাইতে পারে বা এমন একটা ওয়ার্ড ইউজ করছে। 10 বছরের কন্ট্রাক্ট আপনারা কে দিচ্ছে? কোন জায়গার রায়? কোন জায়গায় রায়? আপনি কে যে এই 10 বছরের জন্য ওনারা নিষিদ্ধ করার কথা বলতেছেন? আজীবনকার জন্য নিষিদ্ধ হওয়ার অবস্থা করছে বাংলাদেশ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীরে বিভিন্ন সময় এই যে হোলি আর্টিজনে হামলা হয়েছে, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে না, একটা জঙ্গি সংগঠনকে কেন নিষিদ্ধ করা হয়? এরকম দেশদ্রোহী দেশের মানুষের যখন গুলি চালায় তখন তারা নিষিদ্ধ করা হয়। আওয়ামী প্রশ্নে কেন আপনি এরকম খুব সুন্দর একটা সুশীল কথা বলে দিচ্ছেন 10-12 বছর জন্য নিষিদ্ধ দিতে পারে? কে ভাই আপনি 10 বছর নিষিদ্ধ করার? আপনি কে? এটা কোন জনগণের কোনো ম্যান্ডেট নিছেন? জনগণের কোনো কমেন্ট নিছেন? জনগণের কোনো ভোটের মাধ্যমে এটা কোনো সিদ্ধান্ত আসছে? এটা ওপেন প্ল্যাটফর্মে জনগণ সিদ্ধান্ত নেবে আরে কতদিন পর্যন্ত এই বাংলাদেশে নিষিদ্ধ রাখবে, এটা জনগণ সিদ্ধান্ত নেবে। আপনি কে? আপনাদের মতো অনেক উপদেষ্টারা এখন কোথায় উপদেষ্টা হয়েছে? এই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে ঝুলায় রাখে। তো এটা একটা সন্ত্রাসী কথা। একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের মতো একটা মানে ইতিহাস ঐতিহ্যপূর্ণ শান্তিপূর্ণ একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে যে আরেকটা দেশের অনুপ্রবেশ তুমি করতে দিচ্ছ কেন? বর্ডারে তোমার কে বলছে কাটাতার খুলাতে বাঙালি ঢুকাও? তার মানে তুমি ভিতরে ঢুকায় নিয়ে এরপরে বাইরে ফেলবে। তাহলে তোমার ঘরেই তো এখন অনুপ্রবেশকারী। ওই যে রাডার অফ কইরা তুমি যে তোমার বান্ধবী খুনি হাসিনারা যে নিয়ে গেছো ওই দেশে, ভারতে যে নিয়ে আশ্রয় দিছো, দুধ কলা খাওয়াইতেছো, হ্যাঁ দুধ কলা খাওয়াইতেছো। ওনার তো মেয়াদ শেষ, ওনার যে পাসপোর্টের ইয়া ছিল যেই টার্মে যেই ভিআইপি প্রোটোকলে 45 দিনের বাউন্ডারিতে গেছিল তার সে অনুপ্রবেশকারী তো আরো সরকারের কতগুলা মন্ত্রী তোমার ভারতে আশ্রয় দিচ্ছে। ওরা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এখন তো কেউ যাচ্ছে না। যারা বিভিন্ন ভাবে বর্ডার পাড়ি দিয়া, হ্যাঁ ওই যে ভণ্ড ফারাজ করিম চৌধুরীর বাবা, সেই যেমন বর্ডার পাড়ি দিয়ে ধরা খাইছে, এরকম পার হয়ে গেছে অনেক মন্ত্রী এমপি আছে, পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছে যারা ওই রাষ্ট্রে পার হয়ে গেছে। তাহলে তুমি তাদেরকে ঝুলাইয়া পিটাও। তোমার ভাষ্য অনুযায়ী হাসিনারে ঝুলাইয়া পিটাও, খুনি হাসিনারে ঝুলাইয়া পিটাও, এরপরে আমাদের কাছে দিয়ে দাও, তুমি মাইরা ফেলো, সেটা আমরা চাই। কারণ আমার রাষ্ট্রের নাগরিক ছিল, তাকে আমার দেশে আইনা এইখানে আইনে বিচার করতে হবে। 40 বছর 45 বছর পরে যদি বঙ্গবন্ধুর খুনির বিচার হয় এই বাংলার মাটিতে, আপনিই বলছেন আপনি সম্পাদক দেখছে কিছু বলছে পরে খুনির বিচার হয়, তাহলে তো ভাই আপনার বিচারও হবে। আমরা মারা যেতে পারি একদিন। আমাদের উপর যেই রকম থ্রেট আছে, আমরা মারা যেতে পারি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম একদিন না একদিন এই বিচার করবে। এই প্রত্যেকটা খুনের বিচার বহির্ভূত, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে বাংলার মাটিতে হবে। অতএব আমি মনে করি যে বাংলাদেশের সীমান্তে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই ফ্যাসিস্টের আমলে, বিশেষ করে 2009 সালে ক্ষমতায় আসার পরে আজকের দিন পর্যন্ত এখনো পর্যন্ত বর্ডারে কিলিং, কত বড় দুঃসাহস
নতজানু পররাষ্ট্রনীতি। আমরা এতদিন এইবার না ইলিশ নিয়ে বিতর্ক হয়েছে, এতদিনকে আমরা ইলিশ পাঠাই না, আমরা ইলিশ পাঠাই আর তোমরা লাশ পাঠাবা। ফানি, আমরা তোমাদের ইলিশ পাঠাই আর তোমরা লাশ পাঠাবা, বর্ডারে লাশ ঝুলাই রাখবা, ফেলানির মতো করে ঝুলাই রাখবা। কি বার্তা দিতেছে? পৃথিবীর আর কোন রাষ্ট্রে এরকম নৃশংস বর্বরচিত বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড পৃথিবীর কোন রাষ্ট্রে দেখছেন? দেখেন না। তো এটা একমাত্র বাংলাদেশের কর্তা ব্যক্তিদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে হচ্ছে। তো এই জায়গায় সংশোধন হওয়া উচিত। আন্তর্জাতিক আদালতে অবশ্যই একদিন না একদিন মামলা হবে এই মোদির বিরুদ্ধে, খুনি মোদির বিরুদ্ধে। খুনি মোদির নেতা আরেকটা হচ্ছে এই অমিত শাহ, বিজেপি। আওয়ামী লীগ তো বিজেপির আসলে একটা অনুসারী দল ছিল, বাংলাদেশের দল বলবো না, থাকলেও এর ব্যবহার মোদির নামে আন্তর্জাতিক আদালতে মামলা হবে, বিচার হবে। এই ঠিক অমিত শাহেরও বিচার হইতে হবে, না হলে হবে।